তৃণমূলের দুর্নীতি আর সেই দুর্নীতির জেরে 26,000 মানুষের চাকরি চলে গিয়েছে। 2016 সালের এসএসসির গোটা প্যানেলটাই অবৈধ বলে ঘোষণা করা হয়েছে এবং তার মধ্যে দিয়ে এত মানুষ তারা রাস্তায় প্রত্যেক দিন লাঠি খেয়েছেন। এবার তারা নবান্ন অভিযান করলেন, ধুন্ধুমার পরিস্থিতি হলো এবং রাত পর্যন্ত তারা রাস্তা আঁকড়ে পড়ে থাকলেও মল্লিক ফটকের অবস্থান শেষ পর্যন্ত তুললেন বটে, কিন্তু বললেন তাদের অবস্থান এই মুহূর্তে ওঠালেও তাদের অভিযান চলবে এরপর লক্ষ্য কালীঘাট। ওএমআর প্রকাশ করা হোক, রিপ্যানেলের দাবি জানিয়েছি, আমরা পুনর্বহাল হতে চেয়েছি, এই সমস্ত বিষয়গুলো জানানো হয়েছে। আলটিমেটলি কি করে না করে আমরা দেখি। এক ধাক্কায় প্রায় 26,000 চাকরি বাতিল, চাকরি হারিয়ে দিশেহারা, রাজপথে চাকরি হারা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ধুন্ধুমার পরিস্থিতি। দুর্নীতি করেছে তৃণমূল, এর জেরে শিক্ষাকর্মীদের চাকরি গিয়েছে। প্রতিবাদে সোমবার চাকরিহারাদের নবান্ন অভিযান। এদিন দুপুরে হাওড়া স্টেশন থেকে শুরু হয় চাকরিহারাদের মিছিল। আগে থেকেই নবান্ন যাওয়ার সব রাস্তায় উঁচু ব্যারিকেড লাগিয়ে রাখে পুলিশ। চাকরিহারাদের মিছিল আটকানো হয় হাওড়া ময়দানে। পুলিশের প্রথম বাধা পেরিয়ে এগিয়ে যান চাকরিহারারা। শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। আর যখন যোগ্যরা আসে তখন তাদের জন্য এইরকম একটা লম্বা ব্যারিকেড, কংক্রিটের ব্যারিকেড দেওয়া হয়, জল কামান, তাদের জন্য লাঠি সবকিছু রেডি থাকে। আর যখন টেন্টেডরা আসে তখন ব্রাত্য বসুর বাড়ির সামনে তারা বসে স্লোগানিং করে, তাদের জন্য সিঙ্গেল বেঞ্চে সওয়াল করছেন। তাদের জন্য যখন সিঙ্গেল বেঞ্চে হেরে গেলেন তখন ডিভিশন বেঞ্চে যাচ্ছে যে টেন্টেডদেরকে পরীক্ষায় বসে দিতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাইকিং করে পুলিশ। তৃণমূলের এখন জেলা সহসভাপতি হয়ে বলছে আমি, এবং তৃণমূল করে আমরা কিচ্ছু পাইনি। চাকরি চলে যেত আপনারা কি করতেন? আপনাদের যদি চাকরি চলে যেত কি করতেন? কিছু চান না, তাদের যে যোগ্যদের তালিকা তা প্রকাশ করে দিলেই তারা খুশি, কিন্তু এখনো পর্যন্ত সেই তালিকা প্রকাশ করতে পারেনি রাজ্য শিক্ষা দপ্তর। দুর্নীতিবাজরা বাড়িতে আছে, তারা দুর্নীতি করেছে, তারা প্রচুর টাকা দিতে পেরেছে বলে তারা বাড়িতে বসে আছে। আর বোঝাই তো যাচ্ছে যে যখন হাইকোর্টের লড়াইগুলো হচ্ছে তখন তো দেখাই যাচ্ছে যে রাজ্য সরকার অযোগ্যদের পাশেই দাঁড়াচ্ছে। তাতেই বসে রয়েছেন মল্লিক ফটকের কাছে, বসে তারা অপেক্ষা করছেন কতক্ষণে আশ্বাসবাণীটুকু অন্তত আসবে। বিকেলের দিকে চাকরিহারাদের প্রতিনিধি দল শিবপুর পুলিশ লাইনে যায়। তাদের সঙ্গে কথা বলেন মুখ্য সচিব। সিএস থেকে শুরু করে ডিজি এবং সিপির সঙ্গেও তারা বৈঠক করে। তারা নিরাশাগ্রস্ত হয়েছেন, তার কারণ 10 মিনিট সিএস থাকার পর সেই মিটিং থেকে বেরিয়ে যান। করার কথা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন মনোজ পথ, যিনি 6 মাস এক্সটেনশনে আছেন। 31 ডিসেম্বর আপনাদের চাকরিও নট, বেতনও নট, আর মনোজ পন্ত ফট। মাকুদের না বাদ দিলে আন্দোলন সফল হবে না। হ্যালো করি পাও চাকরি, এটাই নিয়ম করে ফেলেছে তৃণমূল। 21-এর ভোটের আগে ডবল চাকরির আশ্বাস দেন মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরি হওয়া দূরের কথা, উল্টে বাতিল হয়েছে। 26-এর ভোটের আগে নবান্ন অভিযানে রাজনীতির উত্তাপ বাড়ছে। ঘাসফুল নেতাদের দুর্নীতির জেরে 2016 সালের এসএসসির পুরো প্যানেল বাতিল করেছে আদালত। তারপরে অনেক বড় আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। সেসবই যে ফাঁকা বলি তার বুঝতে বাকি নেই কারুর। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।